আরতির সময় হয়ে যাচ্ছে। প্রিয়া কাঞ্চনাকে নিয়ে গৃহে প্রত্যাগমনের আকিঞ্চনে যাত্রা করল। গুধূলির রং যেন প্রিয়ার মনকে চমৎকার ভাবে রাঙিয়ে দিল। ভবিষ্য গৌর অনুরাগী হওয়ার যে আকিঞ্চন তার হৃদয় মাঝে উদ্ভাসিত হয়েছে, সেই আনন্দে আস প্রিয়া বিভোর। সখী কাঞ্চনা, সখীরে, আমার হৃদয়ে যে স্বপ্ন আমি লালন করেছি এবং সেই স্বপ্ন পূরণের আজ প্রারম্ভিক সোপান আসলো। সখীরে, জানি না আমার সেই স্বপ্ন সার্থকতার স্তরে পৌঁছবে কিনা। হৃদয়ে মাঝে নানাবিধ আশঙ্কা অনুধান করতে করতে কাঞ্চনাকে নিয়ে গৃহে প্রত্যাগমন করল বিষ্ণুপ্রিয়া। এদিকে পরদিন গণ ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন সনাতন মিশ্র। গণক ঠাকুর, যিনি পুঁথি নিরীক্ষণ করেন, পঞ্জিকা বিচার করেন, সনাতন মিশ্র এত বড় পণ্ডিত, এরপর গণক ঠাকুরকে তিনি ডেকে পাঠিয়েছেন। গণক ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন তার পশ্চাতে কারণ, মেয়ের বিয়ের দিন পাজি পুঁথি দেখে ঠিক করতে হবে। তাছাড়া আছে আরো কত গণনা, লগ্ন বিচার করতে হবে, রাশি বিচার করতে হবে। সনাতন মিশ্র গণক ঠাকুরকে শুভ বিবাহের দিন স্থির করতে ডেকে পাঠালেন। গণক ঠাকুর মহা আনন্দে মিশ্র ঠাকুরের গৃহের অভিমুখে যাত্রা করলেন। গণক ঠাকুর যখন সনাতন মিশ্রের গৃহের দিকে যাচ্ছেন, ঠিক তখনই পথিমধ্যে গৌরহরির সঙ্গে তার সাক্ষাৎ, অর্থাৎ নিমাই পণ্ডিতের সঙ্গে। আমার গৌরহরি তখন ছাত্রদিগকে উদ্দেশ্য করে বললেন, শোনো, শাস্ত্র গভীরভাবে অনুশীলন করা আবশ্যক। পাণ্ডিত্য অর্জন করা এত সহজ নয়, সাধনা দ্বারা কিচ্ছুটি সম্ভব নয়। সর্বক্ষেত্রে সাধনা প্রয়োজন। সাধনায় যে যত বেশি মনকে নিবিড়ভাবে যুক্ত করতে পেরেছে, জ্ঞান তার হৃদয়ে মাঝে আপনা থেকেই প্রকাশিত হয়ে যায়। ছাত্রদেরকে আমার গৌরহরি চমৎকার ভাবে বুঝাচ্ছেন। এহেন অবস্থায় নিমাইকে গণক ঠাকুর দর্শন করে তিনি বলছেন, অহে পণ্ডিত, তোমাকে রাস্তায় পেয়ে গেলাম, খুবই ভালোই হলো। আজ একটি চমৎকার বিষয় আমি তোমাকে অবগত করছি। আমার গৌরহরি চমৎকার ভাবে ছাত্রদেরকে বুঝাচ্ছিলেন। এই অবস্থাতে এমন একটি প্রশ্ন গৌরহরির হৃদয়ে মাঝে চমকিত করল। আগে আপনি কি বলতে চাচ্ছেন? আরে পণ্ডিত, হ্যাঁ, বিরামহীন ভাবে শাস্ত্র আলোচনা করে যাচ্ছ, ছাত্ররা মুগ্ধ হয়ে তোমার সেই অধ্যাপনাকে শ্রবণ করছে। তবে হ্যাঁ পণ্ডিত প্রবর, তোমার যে শুভ বিবাহের দিন স্থির হয়েছে, তুমি কি জানো? আমার শুভ বিবাহ? এ কি বলছেন আপনি? গণক ঠাকুরের মুখে এই কথা শুনে নিমাই একেবারে বিস্মিত হয়ে গেলেন। গণক ঠাকুরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, সে কি কথা? আমার বিবাহ? আমি তো কিছুই জানি না। এই বিবাহে আমার তো কেউ মত নেয়নি।
গণক ঠাকুর বিস্ময়ে বললেন, নবদ্বীপের সমস্ত লোক এই শুভ সংবাদ জানে, তারা আনন্দ করছে এই শুভ সংবাদ শ্রবণ করে, আর পণ্ডিত তোমার বিয়ে তুমি জানো না, তুমি কোনো খবর রাখোনি। আশ্চর্যের কথা, বড় আশ্চর্যের কথা। নিমাই বলছেন, যার বিয়ে তার খোঁজ নেই, আর পাড়া প্রতিবেশীর তো আনন্দ, পাড়া প্রতিবেশীর গুম নেই, এ যেন সেই কথা। বড় আশ্চর্যের কথা। তোমার মাতা শচী ঠাকুরানী তো এই বিবাহ স্থির করেছেন, কেন তোমাকে কি তিনি কিছু বলেননি? আমার গৌরহরি গণক ঠাকুরের কথা শুনে হাসতে হাসতে শুধু বললেন, না, আমি তো কিছুই জানি না। একটু তৃপ্তির হাসি হেসে গঙ্গার ঘাটের দিকে যাত্রা করলেন গৌরহরি। গণক ঠাকুরের মনে একটা বিষয় খটকা লাগলো। তিনি ভাবলেন, নিমাইয়ের বিয়ে শচীমা নিজে স্থির করেছেন, কাশীনাথ মিশ্র ঘটককে দিয়ে তিনি সনাতন মিশ্রের গৃহে পাঠালেন সংবাদ, কিন্তু যাকে তিনি বিয়ে করাবেন সেই নিমাই এই সম্পর্কে কিছুই জানেন না। বিষয়টা তো সত্যিই ভাবার। গণক ঠাকুরের মন চিন্তায় দ্বিধায় পূর্ণ হয়ে উঠল। তখন তিনি কি করবেন? সনাতন মিশ্রের বাড়ি কি আমি যাব? গণক ঠাকুর ভাবছেন। সে যাই হোক, যেহেতু সনাতন মিশ্র আমাকে ডেকে পাঠিয়েছেন, আমার সেই জায়গায় যাওয়া উচিত। অনর্থক আমার মনকে অস্থির করা ঠিক নয়। আগে মিশ্র গৃহে যাই, তাকে খবরটা তো দিতে হবে। গণক ঠাকুর গিয়ে পৌঁছলেন সেখানে। সনাতন সসম্ভ্রমে তাকে বসার আসন দিলেন। তার সামনে এসে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, গণক ঠাকুর, তাহলে এবার তো ভালো করে দিনক্ষণ দেখার আয়োজন করা উচিত। আপনি কি বলেন? গণক ঠাকুর হেসে উড়িয়ে দিলেন, আরে সনাতন, তুমি বৃথা এত উতলা হয়ে উঠছো কেন? আমি তো বুঝতেই পারছি না। আগে এ কেমন কথা বলছেন গণক ঠাকুর? উতলা মানে? বিয়ের সম্বন্ধীটি শচীদেবী নিজে পাকা কথা দিয়ে আমাকে প্রস্তুতি নেয়ার জন্য কাশীনাথকে পাঠিয়েছেন আমার কাছে। আমরা সর্বতোভাবে প্রস্তুতি নিয়েছি। তাহলে উতলা হচ্ছে এই কথাটা আপনি কেন বললেন গণক ঠাকুর? আমি কেন বললাম তাহলে শুনো। পথিমধ্যে নিমাই পণ্ডিতের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি নিমাইকে বললাম যে, নিমাই, তুমি কি জানো তোমার যে বিয়ে ঠিক করা হচ্ছে সনাতন মিশ্রের মেয়ের সঙ্গে? নিমাই এমন ভাব দেখালো, এমন ভনিতা করলো, সে নিজে কিছুই জানে না। তাহলে যার গৃহে প্রিয়া যাবে, যাকে কেন্দ্র করে সে তার সারাটা জীবন অতিবাহিত করবে, যাকে সে বর রূপে গ্রহণ করবে, যে বিয়ে করবে, সেই নিমাই বিয়ের কোনো কিছু জানে না। আর সমস্ত পাড়া প্রতিবেশী তারা আনন্দে বিভোর হয়ে গেছে। তুমি নিজে এত প্রস্তুতি নিচ্ছ, তোমার পরিবার উতলা হয়ে উঠছে। বিষয়টা আমার কাছে কি খটকা লাগার বিষয় নয়? এ কেমন কথা বলছেন গণক ঠাকুর? সনাতন বিস্মিত হলেন। তার চোখে যেন পলক পড়ল না, মুখে বাক্য প্রস্ফুটিত হল না। কয়েক মুহূর্তে উদ্বেল চিত্তে দাঁড়িয়ে রইলেন সনাতন। তারপর ছুটলেন অন্দরের দিকে, ডাকলেন মহামায়াকে। মহামায়া! কম্পিত কণ্ঠে বললেন, মহামায়া, কোথায় তুমি? একটিবার আসো। কেন, কি হয়েছে স্বামী? আপনার স্বর কম্পিত কেন হচ্ছে? শরীর কি খারাপ লাগছে? মহামায়া, আমার শরীর খারাপ লাগছে না। ওগো মহামায়া, সর্বনাশ হয়ে গেছে। ব্যাকুল হয়ে মহামায়া স্বামীর পাশে এসে দাঁড়ালেন। বলেন, কি হলো? কি হলো? আমি কি কোনো অপরাধ করেছি?
না না মহামায়া, তোমার কোনো অপরাধ নেই। এত বড় প্রচন্ড আঘাত আমি কি করে সহ্য করব মহামায়া? আরে ব্যাপারটা কি হয়েছে আপনি সেটা বলবেন তো। ও মহামায়া, আমরা যাকে নিয়ে এত স্বপ্ন দেখছি, আম, আমাদের প্রিয়া নিমাইয়ের ঘরণী হবে, সচিমা নিজে সংবাদটা দিয়ে পাঠালেন, কিন্তু যার নৈকট্যে আমার প্রিয়া যাবে সেই নিমাই কিচ্ছুটি এখনো জানে না। মহামায়ার দুটি চোখ যেন অশ্রুসিক্ত হয়ে উঠল। এ কেমন কথা বলছেন আপনি স্বামী? নিমাই কিচ্ছুটি জানে না? কিছুই জানে না নিমাই? তাহলে আমরা কি মিথ্যে স্বপ্ন দেখছি? তাহলে সচিমা যে ঘটক পাঠালেন, এটা কি সম্পূর্ণ ছলনা? এটা কি মিথ্যে? হৃদয়ে একটা দারুণ আঘাত লাগলো, মনে মর্মান্তিক কষ্ট পেলেন, খুবই কষ্ট পেলেন। তথাপি মহামায়া স্বামীকে আলতু করে জড়িয়ে ধরে বললেন, ওগো, আপনি এত উতলা হয়ে উঠবেন না, শরীর খারাপ করবে। আমার প্রভু বিষ্ণু, তিনি যা ভালো তাই মনে করবেন। আনন্দ পরিপূর্ণ গৃহের মাঝে যেন হঠাৎ হঠাৎ একটা অশান্তি, একটা বিষাদের কালো ছায়া নেমে আসলো। কোনো কথা আর খুঁজে পেলেন না মহামায়া। কি বলেই বা তিনি স্বামীকে প্রবোধ দেবেন? আর আর প্রিয়াকেই তিনি কি বলবেন? কি বলবেন তিনি প্রিয়াকে? আর আমার প্রিয়া সখীদের কাছেই বা কি করে মুখ দেখাবে? সবাইকে সে বলে ফেলেছে নিমাইয়ের সঙ্গে প্রিয়ার বিয়ের কথা। এখন তাদের কাছে মুখ দেখানো তার কাছে লজ্জার বিষয় নয় কি? বিয়ের সব আয়োজন পূর্ণ হয়ে গেছে, আর এখন নিমাই বলছে সে কিছুই জানে না। এ কেমন কথা? মহামায়া কিছুক্ষণ নির্বাক রইলেন, দীর্ঘক্ষণ পরে শুধু বললেন, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আমার আমার মাথা ঘুরছে, আমি কিচ্ছুটি ভাবছি না। সত্যি বলার কিছু নেই। এ দুঃখে কে সান্ত্বনা দেবে? এ বৃতাই প্রলাপ। সনাতনের দেহ যেন ভূমিতে লুটিয়ে পড়ল, দুটি চোখে নেমে আসলো অবিশ্রান্ত জলধারা। চৈতন্য মঙ্গলে লুচন দাস ঠাকুর বলছেন, ফুৎকার করিয়া কাঁদে বলে হরি হরি, তোমারে না পাইলে বিশ্বম্বর আমি মরি। কান্না, শুধু কান্না। কান্নার আরতিতেই তো হৃদয়ে বিগলিত হবে, কম্পে সেদে পুলকে ভরবে হৃদয়ে, মনে জাগবে হইতুকি আনন্দ। এই তো পরম প্রাপ্তির কান্না। কান্নার মধ্য দিয়েই তো পথ সৃষ্টি হয়। অশ্রুর বৈতরণী পার হলেই তো সুখের স্বর্গে পৌঁছানো যায়। গণক ঠাকুরের নিকটে গিয়ে সনাতন মিশ্র আবার বসলেন। গণক ঠাকুরের কথাগুলো চৈতন্য মঙ্গলে লুচন দাস ঠাকুর আবার চমৎকার ভাবে যেন জগৎজীবকে জানালেন। সনাতন মিশ্র যখন গণক ঠাকুরের নৈকট্যে বসলেন, তখন গণক ঠাকুর সনাতন মিশ্রকে বলছেন, আর সেই হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করেছেন চৈতন্য মঙ্গলে লুচন দাস ঠাকুর। গণকে কহিল, শুনো শুনো হে পণ্ডিত, আসিতে দেখিনু বিশ্বম্বর আচম্বিত, তারে দেখি আনন্দিত ভ্যাল মোর মন, কৌতুকে তাহারে আমি বরিনু বচন, কালী শুভ অধিবাস হইবে তোমার, বিবাহ হইবে শুনো বচন আমার। এবুলো শুনিয়া তেহু করিল উত্তর, কহ কুতা কার বিবাহ কেবা কন্যা বর, আমার সাক্ষাতে কথা কহিল এমন, বুঝিয়া কার্যের কার্যের গতি করো আচরণ। সনাতন, বুঝে তুমি প্রস্তুতি নাও। আমি নিমাইকে যখন জিজ্ঞেস করলাম, সে এমন ভাব দেখালো সেই বিষয়ে কিছুই জানে না। আরে তোমার কন্যার বিয়ের প্রস্তুতি তুমি নিচ্ছ, নবদ্বীপের প্রায় সবাই জেনে গিয়েছে। প্রিয়া তার সখীদের কাছে বলে দিয়েছে নিমাইয়ের সঙ্গে তার বিয়ে হবে, সবাই আনন্দে মাতুয়ার। আর যার সঙ্গে বিয়ে হবে সেই নিমাই পর্যন্ত কিচ্ছুটি জানে না। সনাতন, কথাগুলো সনাতন যত শুনছেন, মস্তকে যেন তার বজ্রপাত হলো। অনেকক্ষণ তিনি নিস্তব্ধ হয়ে রইলেন। মাঝে মাঝে কেবল দীর্ঘ শ্বাস ফেলছেন, অদুবদনে বসে আছেন কিছুক্ষণ। এমন করে থেকে আবার তিনি অন্তপুরে চলে গেলেন। অন্তপুরে তিনি চলে গেলেন।
সনাতন মিশ্রের গৃহে হাহাকার পড়ে গেল। সকলেই নিরানন্দ, সকলের মুখে বিষাদ চিহ্ন লক্ষিত হলো। রাস পণ্ডিত শ্রীপাদ সনাতন মিশ্র ঠাকুরের ধৈর্যচ্যুতি হলো। তিনি দুঃখে অপমানে হাহাকার করে ভূমিতে পতিত হলেন। চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর সেই অবস্থার কথা বর্ণনা করলেন। গণকের মুখে এত শুনিয়া বচন, ধৈর্য হারাইল পণ্ডিত সনাতন। নানা দ্রব্য কইনু আমি, নানা অলঙ্কার কাহারে দোষ দিব, সকলই কর্ম আমার। ওরে বিধি, সব কর্ম আমার, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি প্রিয়ার জন্য মনে মনে কত কিছু ভেবেছি, কত অলংকার আমি মনে মনে সাজিয়ে রেখেছি, এগুলো তাকে দেব। সবাইকে আমি অনেকটা জানিয়েও দিয়েছি। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? হ্যাঁ, আমি কোনো কিছু অপরাধ নাহি করি, অকারণে আদর ছাড়িল গৌর হরি। আহা গৌরা চান্দ্র বলি, ভূমেতে পড়িলা, গৌরাঙ্গ সম্বন্ধ সুখ ধন হারাইলা। ফুৎকারে করিয়া কান্দে, বলে হরি হরি, তুমানা পাইয়া বিশ্বম্বর আমি যেন মরি। এত বড় রাজ পণ্ডিত, এত বড় সম্মানী লোক, সকলের সমক্ষে বালকের নিয়ে ভূমিতে পতিত হয়ে চিৎকার করে রুদন করতে লাগলেন। ভক্ত শ্রী ভগবানের নিকটে উপেক্ষিত হয়েছেন, দাস প্রভুর নিকটে অবজ্ঞাত হয়েছেন। মনে বড় দুঃখ হয়েছে, অভিমানে হৃদয় ফেটে যাচ্ছে। দাস আর কি করবেন? দাসের ক্রন্দন ভিন্ন তো আর কোনো সম্বল নেই। ভগবানের নিকটে ভক্তের কাতর রুদন ভিন্ন আর কি নিবেদন আছে? তাই আজ মিশ্র ঠাকুর মনের দুঃখে শ্রী ভগবান তার চরণে যেন স্তব করছেন। জয় পাণ্ডবের পরিত্রাণ বিশ্বম্বরে, রাখিলেন বিশ্বক বাঞ্চা বিদর্ভ নগরে। জয় রুক্মিণীর বাঞ্চা রক্ষক মুরারি, আনিলেন অকুমারী যতেক সুন্দরী। তা সবারে করিল বিভা, জারি তার মর্ম। মূর কন্যা বিভা করো তুমি সত্য ধর্ম, মুরে ঘৃণা না করিবে পতিত বলিয়া। কত কত পতিতেরে লইয়া তারিয়া, জয় বিশ্বম্বর জগজন ত্রাণদাতা। জয় সর্বেশ্বরেশ্বর বিধির বিধাতা। মুইষি অধু মাধম মতি অতি মন্দ, কবু না পাইল তোর ভজনের গন্ধ। হৃদয়ের যেন আর্তনাদ জ্ঞাপন করছেন ভগবত চরণে। আর এদিকে মিশ্র গৃহিণী নিজের মনের দুঃখ সংবরণ করে, স্ত্রীজন সুলভ লজ্জা ত্যাগ করে স্বামীর নিকটে বসে নানাবিধ সান্ত্বনা দিতে লাগলেন। অতি দুঃখে বা বিপদে যখন পুরুষ কাতর হয়, তখন একমাত্র প্রেমময়ী স্ত্রী তাকে সান্ত্বনা দিতে পারে। নারীর মাঝে এই শক্তি ভগবান দিয়ে দিয়েছেন, তার সুন্দর আচরণ দ্বারা, তার অনুরাগ দ্বারা, তার চমৎকৃত হাসির মূর্ছনায় সান্ত্বনার বাড়িতে স্নাত করার শক্তি ভগবান সেই নারীকে দিয়েছেন। তাই পুরুষের নয়ন জল যখন বের হয়, অনুরাগ ভরে সেই নারী জলকে মুছে দেয়, শক্তি পায়। এই জন্যই তো নারীর কাছে পুরুষ, এই জন্যই তো নারীর শক্তিতে পুরুষ শক্তিমান হয়। নারীকে শক্তি বলা হয়েছে, আর নারীর শক্তিতে পুরুষ শক্তিমান হয়। পুরুষের নয়নে সহজে জল বের হয় না, আর যদি একবার নয়নে জল বের হয় তা সহজে দূরীভূত হয় না। রাস পণ্ডিত মিশ্র ঠাকুর নবদ্বীপের মধ্যে তার একটা সম্মান আছে। নিমাই পণ্ডিত তার কন্যাকে প্রত্যাখ্যান করেছে। এটা সনাতন মিশ্রের হৃদয়ে অপমান বোধ হয়েছে। আমার কন্যাকে নিমাই প্রত্যাখ্যান করেছে। সমাজের কাছে আমার একটা সম্মান আছে, আমি কোন মুখে চলবো? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমাকে কি বলবে, কি বলবে? আমি ছোট হয়ে গেলাম মহামায়া, আমি সবার নিকটে ছোট হয়ে গেলাম। আমি কেমন করে সবার নিকটে মুখ দেখাবো? মিশ্র গৃহিণী ধীরে ধীরে মৃদু বচনে স্বামীকে বুঝাচ্ছেন। কুলজা সলজ্জা কুলবতী পতিব্রতা, সর্বগুণে শিলে সেই বিষ্ণুর ভকতা। স্বামী দুঃখ দেখিয়া পাইল বড় দুঃখ, লজ্জা গুচাইয়া কহে
স্বামীর সম্মুখ আপনে যে বিশ্বম্বর না করিল কাজ, তোমারে কি দোষ দিবে নদিয়া সমাজ? আপনে যে না করিলা বিশ্বম্বর হরি, তোমার শক্তি কি বা করিবারে পারি? স্বতন্ত্র পুরুষ সেই সবার ঈশ্বর, ব্রহ্মা রুদ্র ইন্দ্র আদি যাহার কিঙ্কর, সেজন কেমনে হইবে তোমার জামাতা? শান্ত কর মন, সর কৃষ্ণের বারতা, সকতি সম্ভবে নাহি দুঃখ অকারণ, বলিতে ডরাই দুঃখ গুছাও এখন। কাজেই তুমি পুতলা হয়ে উঠিও না। মাঝে মাঝে সেই হৃদয়ে যেন উদ্ভাসিত হচ্ছে সনাতনের, কে যেন সনাতনকে বলছে, এত উতলা হইও না সনাতন। মিশ্র গৃহিণী সান্ত্বনা দিয়ে বলছেন, স্বামী আপনি এমন করবেন না। গৃহিণীর সান্ত্বনা বাক্যে সনাতন মিশ্রের দুঃখটা যেন কিছুটা উপশম হলো, কিছুটা যেন উপশম হলো। এরপরও তার হৃদয়ে যেন মানছে না। প্রিয়ার নিকটে যখন সংবাদটা গেল, প্রিয়া যাকে এত হৃদয়ে আপন মমত্বে লালিত করে রেখেছে, কাঞ্চনাকে নিয়ে কিয়ৎকাল পূর্বেই সে ভগবান বিষ্ণুকে প্রণাম করে এসেছে। প্রতিমধ্যে তার যে ভয়টা কাজ করেছিল, এই ভয়টাই যেন তাকে পূর্ণভাবে আবার ওই ভয়ের রাজ্যে গমন করিয়ে দিল। কথাটা শোনা মাত্রই তার চোখ বেয়ে অশ্রু পতিত হলো। কান্না, শুধু কান্না। কান্নার আরতিতেই তো হৃদয়ে বিগলিত হবে, কম্পে সেদে পুলকে ভরবে হৃদয়, মনে জাগবে অহৈত কি আনন্দ, এই তো পরম প্রাপ্তির আনন্দ। কান্নার মধ্য দিয়েই তো পথ, অশ্রুর বৈতরণী পার হলেই তো সুখ, আর সুখের স্বর্গ। অশ্রু পুষ্পের অর্ঘ্য দাও তার শ্রীচরণে, অশ্রু দিয়ে বন্দনা করো, তার শ্রীচরণ ধৌত করো, অন্তর চন্দনের অনুলেপন দিয়ে সে পুষ্পকে সুরভিত করে তুলো, আর সেই পুষ্প নিবেদন করো ভগবানের চরণে অশ্রু নির্জনে। হৃদয়কে দৌত করে দাও, নির্মল নিষ্কলুষ কালিমাহীন করে দাও হৃদয়ের, কৃষ্ণকে হরণ করে বলেই তো প্রার্থনা ধ্বনিত হয়, হরে কৃষ্ণা। সেনামশ্রুর সিঞ্চনে সব মালিন্যকে কালিমাকে কৃষ্ণকে হরণ করে, তার অপার স্নিগ্ধ দ্যুতিতে হৃদয়ে ভরিয়ে দেয়। কান্না আছে বলেই তো জীবন, বিরহ আছে বলেই তো মিলনের তৃষ্ণা। কান্না না থাকলে প্রাপ্তির আনন্দ আসবে কি করে? তাই জন্মে কান্না, মৃত্যুতেও কান্না, প্রাপ্তিতেও কান্না। কান্নার মধ্য দিয়েই পরম প্রাপ্তির সাধনা। জন্ম হলেও মানুষ কাঁদে, মৃত্যুতেও মানুষ কাঁদে, কোনো কিছু প্রাপ্তির পরও মানুষ আনন্দে কাঁদে। তাহলে কি কান্নার মধ্য দিয়ে পরম প্রাপ্তির সাধনা? কান্না না হলে কি পরমের সন্নিধান পাওয়া যায় না? পরমের প্রাপ্তিতে কি কান্নাটাই তাহলে মুখ্য? চোখের জল ব্যতীত কি তাহলে পরম পুরুষকে বশীভূত করা সম্ভব নয়? জন্মের কান্না হলো বিরহের। বিরহ কেন? কোথায় ছিলাম, সেই জায়গা থেকে বিদায় নিয়ে মরতে এলাম, তাই তো মানুষ জন্মের পর কাঁধে। অসীমকে না দেখে, অসীমকে না দেখে, পরমকে না দেখে মানুষ কাঁধে। আর মায়াবাদী মানুষেরা বুঝে না সেই কান্নার রহস্য। অসীম তোমার কাছ থেকে এলাম এই মায়ার পরিবেষ্টনীতে, আর মৃত্যুর কান্না প্রাপ্তির তোমাকে পেতে চলছি আমি। আবার তুমি এসে দেখা দিয়েছ আমার সামনে, তোমার রূপে মুগ্ধ হয়ে প্রাপ্তির আনন্দে কান্না, চোখে কান্না, কিন্তু মনে থাকে এক পরম প্রশান্তি। এবার তোমার সঙ্গে আবার মিলন হবে, আর সারা জীবন জুড়ে কান্না শুধু তোমারই অন্বেষণে। ক্ষণে পাই, ক্ষণে হারাই, হারিয়ে আবার কাঁদি, আবার তুমি দয়া করে কান্না ভুলিয়ে দাও। এমনি করেই চলে কান্নার খেলা। কিন্তু কার জন্য কাঁদবে? কার জন্য কাঁদবে প্রিয়া? কার জন্য কাঁদবে? কান্না কি তাহলে শুধু একতরফা? যার জন্য প্রিয়া কাঁদবে সে
তার সম্পর্কে ভালো করে জানেই না। কার জন্য কাঁদবে প্রিয়া? কার জন্য সে কাঁদবে? কেমন করেই বা সে সখীদের কাছে তার মুখকে দেখাবে? হ্যাঁ, কেমন করে সে সখীদের কাছে মুখ দেখাবে? প্রিয়া যেন আজ নিথর হয়ে গেল, নিথর হয়ে গেল প্রিয়া। এদিকে অচঞ্চল প্রদীপ শিকার মতোই নীরব নিথর হয়ে আছে বিষ্ণুপ্রিয়া। বসে আছে একা, তন্ময় হয়ে শুধু স্মরণ করছে সে অন্তর নিধিকে। তোমার জন্যই এসেছি পৃথিবীতে, নির্বাচিত নির্ধারিত হয়ে আছো শুধু তুমি। তুমি যে আমার পরম প্রাপ্তি, তবে কেন তোমার এই নতুন খেলা? গৌর ধ্যানে প্রিয়া তন্ময় হয়ে আছেন, অবশ তনু অপলক, দুটি চোখ স্পন্দনহীন নির্বাক, সারাটা সত্তা আর বুঝি প্রাণ ধরতে পারেন না বিরোহিনী প্রিয়া। ম্লান মুখ, প্রচন্ড ঝড় উঠেছে সারা অন্তর জুড়ে, দুটি চোখে ঝরে পড়ছে অবিরাম অশ্রু বাদল। প্রিয়ার সারা মনে শুধু এক প্রার্থনা, তোমার কাছে আমি কিচ্ছুটি চাই না, শুধু যেন যুগ যুগ ধরে তোমায় ভালোবাসতে পারি। সারাটা সত্তা দিয়ে, হৃদয়ে দিয়ে, দেহ মন প্রাণ দিয়ে যেন তোমাকে নিবিড় করে পেতে পারি। প্রাপ্তির আনন্দ চাই না, চাই শুধু তোমাকে হৃদয়ে বড়ে ডাকার শক্তি, তোমাকে হৃদয়ে দিয়ে যেন ভালোবাসতে পারি। আর কেউ না জানলেও তুমি তো জানো আমি গৌর দাসী। তোমার মনে যাই থাকুক তা জানবার দাবি বা স্পর্ধা আমার নেই, শুধু ভিক্ষা দাও ভক্তি, ভিক্ষা দাও সহ্য করবার অপার শক্তি। তোমার জন্য ব্যাকুল হয়ে বসে রইলাম, যা খুশি তুমি করো। আমি তোমার পায়ে নিবেদন করলাম আমার দেহ মন প্রাণ, তুমি ছাড়া একবার বলো না কে আছে আমার? প্রিয়া বসেছিলেন তদ্গত হয়ে, সারা মন জুড়ে শুধু চলছিল তার গৌর বন্ধনার মন্ত্র গুঞ্জরণ। এমন সময় বিদুমুখী এসে দাঁড়ালেন প্রিয়ার সামনে। বিদুমুখীকে প্রিয়ার কাকিমা। কি করছিস রে প্রিয়া, একা একা বসে? কিচ্ছু না কাকি। কেউ কিছু বলেছে তোকে? না। তাহলে তোর চোখে জল কেন? কিছু হয়নি তো? দেখ প্রিয়া, আমাকে তুই ফাঁকি দিস না, আমি দুঃখটা ভালো করে বুঝি রে। আমার কাছে দুঃখকে এত সহজে কেউ আড়াল করতে পারে না। জানিস প্রিয়া, আমি তখনও পুতুলের বিয়ে খেলা খেলি, মিছে মিছে রান্না করি, জলের সঙ্গে হলুদ মিশিয়ে দিয়ে ডাল। স্বামী কি ভালো করে তখনও আমার উপলব্ধি হয়নি। স্বামী সুখ সে তো উপলব্ধি হওয়ার বিষয়ই নি। কতই বা বয়স তখন। চলে গেলেন তিনি। যখন বুঝার জ্ঞান হলো, যখন স্বামী সুখ আস্বাদন করার সময় হলো, তখন চোখ মেলে তাকে দেখতে পেলাম না। সারাটা জীবন দুঃখের রত্না করে সাঁতার কাটলাম, নীরবে নিবৃতে অশ্রু বিসর্জন করেছি। তাই আমার কাছে অশ্রু চোখ দিয়ে ঝরাকে লুকানো এত সহজে যাবে না প্রিয়া। দুঃখটা আমি ভালো করে বুঝি রে। একজন দুঃখী কেবল আরেকজন দুঃখীকে উপলব্ধি করতে পারে। প্রিয়া, আমি তোর কাকিমণি হতে পারি, কিন্তু আমি হৃদয়ে দিয়ে অনুধান করি তোকে। আমি হৃদয়ে দিয়ে অনুধান করি তোকে। বল না, কেউ কিছু তোকে বলেছে? না, বললাম তো কিছু হয়নি। মা ডাকছে, খেতে চল। তুমি যাও, আমি এখন খাবো না, পরে খাবো। বলছি তো উঠ, মা ডাকছে খেতে। মনের অবাধ্যে এক টুকরো হাসলো, ঠুটে
এক টুকরো হাসির রেখা ফুটে উঠল প্রিয়ার। সূর্যমুখী যেন দুটি চোখ মেলে দেখতে পেয়েছেন তার সূর্যকে। চলো খেতে যাব। প্রিয়া যদিও আড়াল করলো তার দুঃখটা বিধুমুখীর নিকটে, কিন্তু বিধুমুখীর বুঝার বাকি রইল না প্রিয়া কেন কাঁদছে, কেন কাঁদছে প্রিয়া। বিধুমুখীর বুঝার বাকি রইল না। বিধুমুখী এক ফোঁটা অশ্রু বিসর্জন করল, আর যেন অসীমের নিকটে, সর্বময় যিনি তার নিকটে, সে অশ্রু নিবেদন করে বলল, হে প্রভু, আমার জীবনটাকে হয়তো আমার কর্মের কারণেই দুঃখ তুমি ভরিয়ে দিয়েছ, কিন্তু এই দুঃখ যেন আর কারো জীবনে না আসে। আমার আমার প্রিয়াকে তুমি ভালো রেখো, তার নয়নের জল সহ্য করতে পারবো না, ভালো রেখো প্রভু, ভালো রেখো। নিজের জন্য তো আর কিছু চাইনি, কিন্তু প্রিয়ার জন্য চাইছি তুমি ভালো রেখো, তাকে ভালো রেখো। ভক্তবৃন্দ, এটা তো সনাতন মিশ্রের গৃহের অবস্থা, সনাতন মিশ্রের পরিবারের এখানেও আর্তনাদ জানলাম যে নিমাই গণক ঠাকুরকে একটি কথা বলল বিবাহ সম্পর্কে, সে কিছুই জানে না। আর এই নিয়েই সনাতন মিশ্রের গৃহে এত তুলকালাম কাণ্ড ঘটছে। তাহলে চলুন কিছুটা সময়ের জন্য আমরা সনাতন মিশ্রর গৃহ থেকে আপনাদেরকে নিয়ে যাই নিমাই পণ্ডিতের গৃহে, অর্থাৎ সচিমার গৃহে। দেখি সেই জায়গায় কি হচ্ছে। সংবাদ যেহেতু নিমাই পণ্ডিতের কাছে এসেছিল, গঙ্গার তীরে যখন ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছিলেন নিমাই পণ্ডিত, গণক ঠাকুর সেই সময়ই নিমাই পণ্ডিতকে প্রশ্নটি করেছিল যে নিমাই, তোমার কি বিয়ের সংবাদ তুমি জানো? আর আমার গৌরহরি এক বাক্যে না করে দিলেন। আর গণক ঠাকুর সনাতন মিশ্রের নিকটে গিয়ে যখন নিমাইয়ের অভিব্যক্তি জানালেন, তখনই এহেন দৃশ্য অবলোকন করলাম আমরা সনাতন মিশ্রের গৃহের। আমরা কায়ে মনোবাক্যে যারা আস্বাদন করছি, হৃদয়ে দ্বারা যারা আস্বাদন করছি, দেখবেন একটা দৃশ্য যেন অবলোকিত হচ্ছে আস্বাদনের সঙ্গে সঙ্গে, যেন আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারছি সনাতন মিশ্রের গৃহের হাহাকার। কি চমৎকার এই অপ্রাকৃত আস্বাদন। নিমাই গৃহে ফিরে গেলেন। মা, ও মা, কিরে নিমাই, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, বলতো কি হয়েছে? মা, গঙ্গার ঘাটে গণক ঠাকুরের সঙ্গে আমার দেখা হলো। তিনি বললেন সনাতন মিশ্রের মেয়ে প্রিয়ার সঙ্গে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে। নবদ্বীপের সবাই জানে, তুমি জানো, গণক ঠাকুর পর্যন্ত দিনক্ষণ দেখতে যাচ্ছে, আমি কিছুই জানি না। সচিমা নিমাইয়ের কাছে গিয়ে বসলেন, বললেন, নিমাই বাবা, তোকে আর কি বলবো বল, আমি একাকিত্বের হুতাশনে পড়ছি নিমাই। তুই তো সব জানিস বাবা, তুই একমাত্র আমার অন্ধের যষ্টি। 8টি কন্যা সন্তান আমার চোখের সামনে চলে গিয়েছে। সমস্ত দুঃখ বলেছিলাম বিশ্বরূপকে পেয়ে, তোর দাদা, সেও আমাকে ছেড়ে সন্ন্যাসীর পথে চলে গেল। তোকে কেবল কেন্দ্র করে আমার জীবনটাকে আমি টিকিয়ে রেখেছি নিমাই। সংসারটাকে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য লক্ষ্মীকে এনেছিলাম, সে লক্ষ্মীও চলে গেল আমাকে ছেড়ে। আমি কি করে থাকি বল? হ্যাঁ, এই বয়সে একাকিত্বে আমি কি করে থাকি? আমার কি ইচ্ছে হয় না আমার সংসারে আবার চাঁদের হাট বসুক, আনন্দে ভরে উঠুক সংসারটা? আমার কি ইচ্ছে হয় না? কিন্তু মা, আমার যে আর ইচ্ছে নেই সংসারে প্রবেশ করার। তোর ইচ্ছে নেই? তোর ইচ্ছে নেই সংসারে প্রবেশ করার?
তাহলে আমি মা, আমার কি কোনো মূল্য নেই তোর কাছে? মা, আমি সে কথা বলিনি, তুমি এমন করে কেন বলছো? আমি কিচ্ছুটি শুনতে চাইনি। আমি গঙ্গার ঘাটে প্রিয়াকে প্রথম যখন দেখেছি তখন থেকেই আমার হৃদয়ে একটা অনুদ্যান, এই প্রিয়াকে আমার পুত্রবধূ করে আনবো। আমি কথাও দিয়ে দিয়েছি, আমি কাশীনাথকে পাঠিয়েছি সনাতন মিশ্রের নিকটে সমস্ত দিনক্ষণ দেখার জন্য। সনাতন মিশ্র গণক ঠাকুরকেও ডেকে পাঠিয়েছেন। এখন এই কথা বললে কি হয় নিমাই? কিন্তু মা, আমাকে কি জানানো একটু আবশ্যকতা ছিল না? কি জানাবো আমি তোমায়? হ্যাঁ, তুমি গঙ্গার ঘাটে ছাত্রদেরকে নিয়ে পড়ে থাকো, এই বয়সে তুমি গঙ্গার তীরে লুটুপুটি দেও, পাগলের মতো ঘুরে বেড়াও, তোমাকে যে মেয়ে দিচ্ছে সনাতন, এটাই তোমার ভাগ্য। নিমাই মৃদু মৃদু হাসেন মায়ের কথা শুনে। মা যেন আজ উতলা হয়ে উঠছেন, এমন করে শাসন করছেন, নিমাই কিচ্ছুটি বলতে পারছেন না। দেখুন কি কি চমৎকার আস্বাদন, কি চমৎকার লীলা ভক্তবৃন্দ। সচিমা, বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা। হ্যাঁ, সমস্ত দেবতারা যার নৈকট্যে করজুড়ে হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করে, মুনিগণ যোগীগণ ধ্যানে কিংবা যুগ সাধনায় যাকে টলীভূত করতে পারে না, আজ সেই নিমাইকে সচিমা ধমক দিয়ে কথা বলছেন। নিমাই যেন ভয়ে জড়সড় হয়ে মায়ের কথার উত্তরে কিছুই বলতে পারছেন না। এই শক্তিটা সচিমা কোত্থেকে পেলেন? এটাই তো বাৎসল্য প্রেমের শক্তি। ভগবান সব জায়গাতেই বৃহৎ, কিন্তু ভক্তের কাছে তিনি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। ভক্তের কাছে যেন তার শক্তি নেই। হ্যাঁ, প্রেমের শক্তিতে তিনি আসীন, প্রেমের শক্তিতে, প্রেমের রশিতে তিনি আপনা থেকেই বন্ধন স্বীকার করেন। কে দেবে তোমাকে মেয়ে শুনি? তুমি এই পাগলের নিয়ায় ঘুরে বেড়াও, গঙ্গার ঘাটে তুমি লুটুপুটি খাও, তোমার মতো ছেলের নিকটে সনাতন মিশ্র তার মেয়েকে দেবে, এটা রাজি হয়েছে, এটা তোমার ভাগ্য। নিমাই মনে মনে হাসছেন, মনে মনে হাসছেন মায়ের কথাগুলো শুনে। আমি কথা দিয়ে দিয়েছি কাশীনাথ ঘটককে পাঠিয়ে দিয়ে, কাজেই তুমি এখন আর না করতে পারো না আমার কাছে নিমাই। আর হেরে, হ্যাঁ, আমি মা, আমার কি কোনো সিদ্ধান্তের মূল্য নেই তোর কাছে? এবার মা যেন অনেকটাই চমকিত হয়ে গিয়েছেন, অনেকটা তার ক্রোধ এসে গিয়েছে। নিমাই বুঝতে পেরেছে এখন যদি এই জায়গায় থাকি অবস্থাটা ব্যাগতিক হবে, তাই তিনি নিজ ঘরে প্রবেশ করলেন। ঘরে যাচ্ছ কেন? এইদিকে আমার কথা শোনো তুমি। মা, পরে এই বিষয়ে কথা হবে। পরে কেন? মা, আমার সংসার ভালো লাগে না। তাহলে তুমি কি চাও যে আমি একাকিত্বে কাটি? তুমি কি চাও যে আমি আমি সংসারে একাকিত্বে দুর্বিষহ যন্ত্রণায় কাটি? তুমি কি চাও না যে আমার আমার একজন সঙ্গিনী আসুক, আমি আমার বৌমার সঙ্গে আনন্দে আমার সময়টাকে কাটাই? আমি তোমার মা নিমাই, আমার ইচ্ছেটাকে তুমি পূরণ করো। মা, তোমার ইচ্ছে আমার ইচ্ছে, আমার কিছু বলার নেই। তোমার ইচ্ছেই আমার ইচ্ছে, কিছু বলার নেই। সংবাদটা চলে গেল গণক ঠাকুরের কাছে, মায়ের ইচ্ছে আমার ইচ্ছে। গণক ঠাকুরের কাছে যখন সংবাদটা গেল, গণক ঠাকুর সন্দেশ পাঠালেন, আনন্দ সন্দেশ। নিমাইয়ের কোনো আপত্তি নেই, মায়ের ইচ্ছেটাই তিনি সর্বাগ্রে স্থান দিয়েছেন। সনাতন মিশ্র যেন কিছু মনে না করেন। এ যে জন্ম জন্মান্তরের বাঁধন, এ বাঁধন তো অস্বীকার করার কোনো উপায় নেই। আরে প্রিয়া যদি নিমাইয়ের জীবনে না আসেন তাহলে লীলা জমবে কি করে? এটা তো আবার গৌরহরি নিজেও জানেন। হ্যাঁ, নিজেও জানেন তিনি। সংবাদটা যখন গেল সনাতন মিশ্রের কাছে, নিমাই কোনো আপত্তি জানাননি, মায়ের ইচ্ছেটাই তার ইচ্ছে। সনাতন সংবাদটা শুনে আনন্দে অশ্রু বর্ষণ করল। প্রভু, তাহলে কি তুমি এটা আমায় পরীক্ষা করলে?
পরীক্ষা করলে তুমি আমাকে? হ্যাঁ প্রভু, তুমি কি তাহলে পরীক্ষা করলে আমাকে? আবারও পরীক্ষা। আহা, ওগো মহামায়া, শুনছো কি? সংবাদ এসেছে, গণক ঠাকুর জানিয়ে দিয়েছেন নিমাইয়ের কোনো আপত্তি নেই। সচিমা যা বলেন নিমাই সেটাই শুনবে। মহামায়া আসলেন। স্বামী, আমি বলেছিলাম না আপনি ধৈর্য ধারণ করুন, ভগবান নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে, নিশ্চয়ই ব্যবস্থা করবে। এদিকে আমার আমার প্রিয়া মলিন বদনে সখী কাঞ্চনাকে নিয়ে বসে আছে। প্রিয়ার সমগ্র হৃদয়ে কানি অধিকার করে আছেন গৌর সুন্দর। লজ্জাশীলা এই নব অনুরাগে লজ্জাশীল হয়ে সখী কাঞ্চনাকে জড়িয়ে ধরে বসে আছেন প্রিয়া। সখীরে কাঞ্চনা, তুই তো আমার মরম সখীরে, তোর কাছে তো কিছু বলতে আমার লজ্জা নেই। সখী, আমি কি করে মুখ দেখাবো রে? আমি যাকে এতদিন হৃদয়ে অনুধান করে এসেছি, তিনি যে গণক ঠাকুরের কাছে না করে দিলেন, তিনি এই বিয়ে সম্পর্কে কোনো কিছুই জানেন না। প্রিয়া, এত ভাবিস না তো, এত উতলা হোস নে, নিশ্চয়ই ভগবান একটা কিছু ব্যবস্থা করবে। এত ভাবিস না তো প্রিয়া, এত ভাবিস নে তুই। তবুও প্রিয়াজি সর্বদা সশঙ্কিত ত্রস্ত। সাধারণত বালিকা দিগের মনে নব অনুরাগের সৃজন হলে তার এই সম্বন্ধে কারো নিকট তারা কিছু বলে না, কিন্তু অবিষ্ট প্রিয়জন যারা, তাদের কাছে মনের কথা বলে। মনের কথা মরমজন ছাড়া কারো কাছে বলা যায় না। গৌর সুন্দরের সঙ্গে তার বিয়ের সমস্ত কিছু কাঞ্চনা জানে। কাঞ্চনা তার মরমের সখী। ক্ষুদ্র হৃদয়ে তরিকানি দুঃখ তরঙ্গে ভেঙ্গে গেল গণক ঠাকুরের কাছে সংবাদটা শুনে প্রিয়ার। সকল আশা ভরসা চলে গেল। কাঞ্চনা তাকে ধৈর্য না হারাতে বলছেন, তথাপি প্রাণের জ্বালা মিটবে কি করে? কবি বৈষ্ণব দাস প্রিয়ার তৎকালিক মনের অবস্থা অনুধাবন করে চমৎকার ভাবে একটি পদ রচনা করেছেন। হরিদাস গোস্বামী। হায় হায় বিষ্ণুপ্রিয়া কি যাতনা সহেরে, একাকি একাকি কেন ঝুরে, একদিকে চেয়ে থাকে পলক না ফেলি রে, কি জানি হৃদয়ের ভাবে কারে, সুন্দর বদনে শোভা কেমন হয়েছে রে, ক্ষণে ক্ষণে শুভ্র ক্ষণে রক্তাকার, অবশ্য অবশ অঙ্গ কখনো নেহারি রে, কবু বা চঞ্চল আর বার, আপন অঙ্গের বার সহিতে না পারি রে, শুয়ে থাকে বিছানা উপর, ক্ষণেক বিছানাতে জি উঠি আসে ধায়ে রে, আপন সঙ্গিনী বরাবর কাঞ্চনা, কাঞ্চনা বলি ডাকে, বালিকার দশা ভাবি শ্রী বৈষ্ণব দাসরে, বড়ই যাতনা পেল মনে, একটি কল্পনা তার হৃদয়ে জাগিছে রে, শুনো কানে বলি সাবধানে, পীড়ার অচিলা করি আপন সজ্জায় গো, শুয়া বাবহনে যে জনে, এরূপ করিলে তুমি কাঁদিতে পারিবে গো, পীড়ার যাতনা করিবানে, হায় হায় বিষ্ণু প্রিয়া কি যাতনা সহেরে, একাকি একাকি কেন ঝুরে রে। কবি বৈষ্ণব দাস একটা পদ রচনা করলেন যেন বিষ্ণুপ্রিয়ার হৃদয়ের অভিব্যক্তিটাকে অনুধাবন করে। সরলা বালিকা বিষ্ণুপ্রিয়ার এই অবস্থা, একাকিনী নির্জনে বসে আপন মনে তিনি উপলব্ধি করছেন। এই হৃদয়ের ব্যথা বলার কোনো লোক নেই, কাকে বলবেন? এ বিষম ব্যাধির চিকিৎসক একমাত্র যে অভিষ্ট প্রিয়জন। প্রিয়জন চিকিৎসক রূপে যদি আসে তাহলেই প্রিয়ার এই অসুখ ভালো হবে। এ ব্যাধি কাকে বলবো? বালিকা বিষ্ণুপ্রিয়ার যেন বিপদের সীমা নেই। অকথন ব্যাধি কহিতে না রে, ঝুরিয়া 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 মরে। শয়ন গৃহের গবাক্যে বসে বালিকা বিষ্ণুপ্রিয়া একাকিনী কি যেন ভাবছিলেন। নয়নদয় দিয়ে এক দুফোঁটা জল তার ঝরে পড়ছিল, ঝরে পড়ছিল তার। সখী কাঞ্চনার কাছে কখনো বা মনের কথা বলেন, কিন্তু কাঞ্চনাও আজ চলে গিয়েছে গৃহে। তাই তো প্রিয়া অশ্রু নেত্রে গবাক্যের দিকে চেয়ে
কি যেন কি ভাবছে। ঠিক সেই সময় তার কাকিমা বিদুমুখী নিকটে আসলেন। কিরে প্রিয়া, একাকিনী কেন চুপটি করে এখানে বসে আছিস? আচ্ছা প্রিয়া, তোর কি হয়েছে রে? কে তোকে কি বলেছে? চোখে জল কেন? একবার বল না তোর কি হয়েছে প্রিয়া। বিদুমুখীর সস্নেহ সম্ভাষণে, আদর বাক্যে প্রিয়ার দুঃখ সাগর আরো উদ্বেলিত হয়ে উঠল। আর তিনি স্থির থাকতে পারলেন না, দ্রুত সেই জায়গা থেকে পলায়ন করলেন। বিদুমুখী প্রিয়াকে প্রাণ অপেক্ষাও বেশি ভালোবাসেন। প্রিয়ার মুখখানি মলিন দেখলে বিদুমুখী যেন জগৎ অন্ধকারময় দেখেন। চোখে জল দেখলে তার বুকটা যেন ফেটে যায়। বিদুমুখী যদিও তার কাকি, কিন্তু প্রিয়ার সঙ্গে তার ভগিনীর মতো সম্পর্ক। এটা আমরা প্রথম এপিসোডে শ্রবণ করেছিলাম।